আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাসটি পুরোপুরি আমাদের ফ্রি ক্লাস। আজকে ক্লাসে আমরা ইংলিশ গ্রামারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে পড়াশোনা করব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে তোমরা অনেকেই ক্লাস চেয়েছিলে যে ভাইয়া সব বুঝি কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বুঝি না। তো সেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আজকের ক্লাসের বিষয়বস্তু, ঠিক আছে? সো যারা ক্লাসটিকে দেখবা শেষ পর্যন্ত ক্লাসটি দেখবা আশা করতেছি, এবং আশা করছি যে এই ক্লাসটা দেখার পর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে তোমাদের অবস্থানটা অনেক বেশি ভালো হবে, ঠিক আছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আরেকটা বিষয় হচ্ছে যে গ্রামার আসলে চর্চার বিষয়, ঠিক আছে? গ্রামার আসলে চর্চার বিষয়। তোমরা যদি আসলে ক্লাস না করো তাহলে আহ, তোমরা ভালো পারবা না, ঠিক আছে? গ্রামার যদি তোমরা চর্চা না করো তাহলে পারবা না। আর একটা বিষয় হচ্ছে ভোকাবুলারি জানতে হবে, ঠিক আছে? ভোকাবুলারি যে যত বেশি জানে সে তত বেশি ভালো গ্রামার পারে। যে ভোকাবুলারি যে যত বেশি জানে সে তত বেশি ভালো গ্রামার পারে, ঠিক আছে? তোমাদের কাজ হচ্ছে ভোকাবুলারিও জানতে হবে, ঠিক আছে? ভোকাবুলারি না জানলে আসলে অনেক কিছু পারা যায় না। ওকে, তো যাই হোক, আমরা যারা ক্লাসে যুক্ত হয়েছে সকলকে স্বাগত। অনেকেই ক্লাস চেয়েছিলে যে ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, ক্লাস ঠিকঠাক শোনা যাচ্ছে। তোমাদের আশা করছি দেখাও যাচ্ছে ঠিকঠাক। এবং যারা আছো ক্লাসটা বন্ধুদেরকে মেনশন করবা ক্লাসে, এবং ক্লাসটা বন্ধুদের সাথে একটু কাইন্ডলি শেয়ার করবা। ঠিক আছে? ক্লাসটাকে বন্ধুদের সাথে কাইন্ডলি একটু শেয়ার করবা। এটা তোমাদের কাছে জাস্ট একটু রিকোয়েস্ট আমার। ওকে? ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করবা। এটা আমার তোমাদের কাছে একটু রিকোয়েস্ট। ওকে? আমরা যেখান থেকে পড়েছি সব ঠিক আছে। হ্যাঁ, ধীরে, ধীরে শিক্ষার্থী যুক্ত হচ্ছে। যারা যুক্ত হচ্ছে একটু থাকবা। একটু পরেই ক্লাস শুরু করব। একটু পরেই ক্লাস শুরু করব, এবং আ একটু পরেই ক্লাস শুরু করব, এবং শেষ পর্যন্ত ক্লাসটা তোমরা আশা করতেছি করবা। ঠিক আছে? শেষ পর্যন্ত ক্লাসটা আমি আশা করতেছি তোমরা থাকবা। জাস্ট কিছুক্ষণ দেখে অ্যা ক্লাসে থেকে চলে যাবা, এমনটা যেন না হয়। ঠিক আছে? আ জ জাস্ট কিছুক্ষণ দেখে ক্লাস করবা না, আর তাহলে আর হবে না। ঠিক আছে? ভালো করে ক্লাসটা দেখবা, শেষ পর্যন্ত দেখবা। আই হোপ যে উপকারী ক্লাস হবে, অনেক বেশি উপকারী ক্লাস। ওকে, শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে আমাদের সাথে। আমরা আজকে ৪২ নাম্বার ক্লাস। সম্ভব আমি ক্লাস নাম্বারটা একটু ভুল দিয়েছি। সমস্যা নেই, আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বো। ঠিক আছে? আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে সাবজেক্টের সাথে ভার্বের চুক্তি। ঠিক আছে? ধরো তোমার সাথে আমি একটা চুক্তি করছি যে তুমি আমাকে ১০ টাকা দিলে আমি তোমাকে ৫ টাকা দিব। তো এখানেও চুক্তিটা এইরকম যে সাবজেক্ট ভার্বের সাথে চুক্তি করছে। যে সাবজেক্ট বলছে যে হচ্ছে তুমি যদি সাবজেক্ট আই হও তাহলে ভার্ব আমি অ্যাম বসবো। তুমি যদি সাবজেক্ট হি হও তাহলে ভার্ব আমি ইজ বসবো। এরকম আরকি ভার্বের সাথে সাবজেক্টেরও একটা চুক্তি আছে। সেটাকেই বলা হয় আরকি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। বুঝতে পারছো? সেটাকেই বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে? তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপারটা আশা করছি যে তোমরা ব্যাপারটা খুব ক্লিয়ারলি বুঝতে পারছো যে সাবজেক্টের সাথে ভার্বের যে সম্পর্কটা সেটাই বেসিক্যালি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে? তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে সাবজেক্ট এর নাম্বার ও পার্সনের উপর নির্ভর করে ভার্ব এর সঠিক ফর্ম ব্যবহার করা হয়। ব্যাপারটা তাহলে কি আসতেছে? যদি নাম্বার এবং পার্সনটা মূল বিষয়। নাম্বার এবং পার্সনটা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেন? যে দেখো, সাবজেক্ট এবং নাম্বার পার্সন পরিবর্তন হলে ভার্ব পরিবর্তন হয়। আচ্ছা, খেয়াল করো, আই এর সাথে হচ্ছে অ্যাম। তাহলে আইটা কোন নাম্বার? আইটা সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে? সিঙ্গুলার নাম্বার। আইটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। তাহলে সিঙ্গুলারের সাথে অ্যাম হইতেছে। যখন যখন আমি আইটা যখন সিঙ্গুলার হচ্ছে অ্যাম হইতেছে। ঠিক আছে? এবং পারসন ফার্স্ট পারসন, এটা অ্যাম ভাব গ্রহণ করতেছে এবং সিঙ্গুলার। বাট যখন আমি থার্ড পারসন বলবো, যখন হি বলবো, তখন কিন্তু অ্যাম গ্রহণ করতেছে না। হিটা আবার কি গ্রহণ করতেছে? ইজ গ্রহণ করতেছে। আবার যখন আমরা উই বা দে বলি, দে বললে তখন আবার আর হয়। কারণ উই বা দে মানে আমরা বা তারা। খেয়াল করো, আমরা বা তারা, আর হি মানে হচ্ছে সে, আর আই মানে হচ্ছে আমি। খেয়াল করো ব্যাপারটা। আই মানে হচ্ছে আমি, আই মানে হচ্ছে আমি, হি মানে হচ্ছে সে, আর উই বা দে মানে হচ্ছে আমরা বা তারা। ঠিক আছে? আই মানে হচ্ছে আমি। তো আমি মানে কি একজন না? আর হি মানে কি সে? এটা এটা থার্ড পারসন, সেটা পরের আলাপে আসি। উই বা দে মানে আমরা বা তারা। এটা অনেকজন না? তো মূল বিষয় হচ্ছে যে দেখো, যখন মানে সিঙ্গুলার নাম্বার হয় তখন কিন্তু ভার্ব সিঙ্গুলার বসে। আর যখন প্লুরাল নাম্বার হয় তখন ভার্ব প্লুরাল বসে।
ব্যাপারটা বোঝো। আর সাবজেক্ট যখন আই হয়, ফার্স্ট পারসন হয়, তখন আই আই যখন হয় তখন আই এর সাথে এম বসে। ঠিক আছে? ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে তার সাথে এম বসে। তাহলে মূল বিষয় হচ্ছে কি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সাবজেক্টটা আসলে সিঙ্গুলার হবে না প্লুরাল হবে সেটা ডিপেন্ড করবে নাম্বার এবং পার্সনের উপর। সি নাম্বার কারেক্ট উত্তর। ঠিক আছে? সেটা কার উপর ডিপেন্ড করবে? নাম্বার এবং পার্সনের উপর। দেখো বলছে যে নাউন, প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট কোনো কিছু, নাউন, প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট কোনো কিছুই কেবলমাত্র বাক্যের সাবজেক্ট হতে পারে। দেখো নাউন, প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট কোনো কিছুই কেবলমাত্র বাক্যের সাবজেক্ট হতে পারে। তাই অ্যাডজেক্টিভ কখনো বাক্যের সাবজেক্ট হয় না। তাহলে মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভ কোনো বাক্যের বেসিক্যালি সাবজেক্ট হয় না। বাক্যের শুরুতে অ্যাডজেক্টিভ থাকলে হেয়ার দেয়ার এর নিয়ম অনুসরণ করতে হবে। বাক্যের শুরুতে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে কিসের নিয়ম? ফাহিমা ওয়ালাইকুম আসসালাম, আজগর আলী মারুফ ওয়ালাইকুম আসসালাম, রিপন আল হাসান, টপিকগুলো লিখে দিলে ভালো হয়। আচ্ছা, লিখে দিয়েছি আজকের রিপন আল হাসান লিখে দিয়েছি। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। যারা আছো একটু বুঝতে পারলা কিনা আমাকে জানাবা। ঠিক আছে? তোমরা যদি বুঝতে না পারো তাহলে কিন্তু আমি মানে আমার জন্য বেসিক্যালি ব্যাপারটা ডিফিকাল্ট হয়ে যাবে। তোমরা কি বুঝতে পারছো কি? আ তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো তো? তোমরা কি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো তো? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? বুঝতে পারলে আমাকে একটু জানাও। ওকে, 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 ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আশা করছি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার। ওকে। তাহলে ব্যাপারটা দেখো যে নাউন বা প্রোনাউন এগুলো সাবজেক্ট হইতে পারে। ঠিক আছে? বা নাউনের সমতুল্য। বাট বাক্যের শুরুতে অ্যাডজেক্টিভ থাকলে হেয়ার দেয়ার এর নিয়ম অনুসারে করতে হয়। অ্যাডজেক্টিভ, সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট। আচ্ছা, এটা আমি বুঝাচ্ছি। এই যে বাক্যের শুরুতেই যদি অ্যাডজেক্টিভ থাকে, দেখো বাক্যের শুরুতেই যদি অ্যাডজেক্টিভ থাকে, সুইট একটা অ্যাডজেক্টিভ না? খেয়াল করো তো, সুইট একটা অ্যাডজেক্টিভ না? লাউড একটা অ্যাডজেক্টিভ না? আচ্ছা, সুইট অ্যাডজেক্টিভ এটা তো বোঝো, লাউড না বোঝো, সুইট অ্যাডজেক্টিভ। এখন এই বাক্যের ভার্বটা ইজ হবে না আর হবে, এটা সুইট কে নির্ভর করে হবে না, হবে দা ইউজেস কে নির্ভর করে। মানে যদি কোনো বাক্য অ্যাডজেক্টিভ দ্বারা শুরু হয়, সেই বাক্যের ভার্ব ভার্বের পরের নাউন বা প্রোনাউন অনুযায়ী হয়। তাহলে এখানে লাউডের পরে দা ক্রাইস অনুযায়ী ভার্বটা হবে, দা ইউজেস অনুযায়ী। দা ইউজেস যেহেতু প্লুরাল, দা ক্রাইস যেহেতু প্লুরাল, তাহলে যেহেতু প্লুরাল দুইটাই, তাহলে ভার্ব হবে প্লুরাল। এই কারণে বি নাম্বার এখানে কারেক্ট উত্তর। 3 এ এই কারণে বি নাম্বার কারেক্ট উত্তর। এই রুলসটা কি ওকে? তোমরা জাস্ট লিখো যে টু, টু ওকে। যারা দেখতেছো এই রুলসটা কি তোমাদের কাছে ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে লিখবা যে টু ওকে। এই রুলসটা কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে লিখবা যে টু ওকে। এই রুলসটা কি ক্লিয়ার হয়? ক্লিয়ার তোমাদের কাছে? এই রুলসটা কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে লিখবা যে, তাহলে লিখবা যে রুলস এটা ওকে। এইটা কি ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? এটা ক্লিয়ার? ওকে, ওকে। যদি ক্লিয়ার হয়, আজকের মতো আগের ক্লাসে টপিক দেয়া নাই। ক্লাস খুঁজতে খুব অসুবিধা হয়। আশা করছি ক্লাসগুলোর প্রতিটা টপিক আমি তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? আমরা আসলে ওইভাবে ক্লাসগুলো আ নেইনি যে আসলে টপিক ওয়াইজ। আমরা চেষ্টা করেছি যে আ টপিক ওয়াইজ ক্লাসগুলো নেওয়া হয়নি। চেষ্টা করেছি যে আজকের স্টুডেন্টরা বুঝেছে কতটুক, স্টুডেন্টরা নিতে পারবে কতটুক। তারপরে আসি আমরা পরবর্তীতে যদি খেয়াল করি, ওয়ান অ্যান্ড এ হাফ এর পরে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব বসে। ওয়ান অ্যান্ড এ হাফ এর পরে প্লুরাল নাউন, ওয়ান অ্যান্ড এ হাফ এর পরে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব বসে। কারণ ইংরেজি গ্রামারের নিয়ম অনুসারে নাউনের সংখ্যা একের বেশি হলে নাউন প্লুরাল হয়। মানে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। আর ইংরেজি গ্রামারে নাউনের সংখ্যা বেশি হলে আহ, তোমার বলছে যে নাউনের সংখ্যা একের একের বেশি হলেই নাউন প্লুরাল হবে। নাউনের সংখ্যা একের বেশি হলেই নাউন প্লুরাল হবে। ব্যাপারটা খেয়াল করো, নিয়ম অনুসারে নাউনের সংখ্যা একের বেশি হলেই নাউন প্লুরাল হবে, কিন্তু নাউনের সংখ্যা 2 না হওয়া পর্যন্ত ভার্বটা সিঙ্গুলার হবে। আচ্ছা, এইটা ব্যাপার কিন্তু খেয়াল করো। এইটা ব্যাপার খুব মানে একটা চমৎকার একটা ব্যাপার, একটা চমৎকার ব্যাপার। বলছে কি যে ওয়ান এন্ড এ হাফ এটা প্লুরাল নাউন এবং সিঙ্গুলার ভার্ব। এখানে বলছে যে নাউনের সংখ্যা যদি 2 না হয়, ওয়ান এন্ড এ হাফ, ওয়ান এন্ড এ কোয়ার্টার লেমনস, এখানে কি এ কোয়ার্টার লেমনস, দেখো ওয়ান এন্ড এ যে এখানে ওয়ান এন্ড এ কোয়ার্টার লেমনস,
is enough. 1.5 apples has been eaten up. ব্যাপারটা হচ্ছে যে এখানে যদি টু না আসে, ওয়ানই থাকে, তাহলে ভার্ব সিঙ্গুলার। বুঝছো কি ব্যাপারটা? মানে তোমরা যদি এত কিছু না বুঝো কোনো সমস্যা নাই, জাস্ট একটা কথা মাথায় রাখবো, 1.5 এর পরে প্লুরাল নাউন, মানে এই যে দেখো 1.5 এ কোয়ার্টার বা 1.5 এর পরে এই যে লেমনসটা প্লুরাল নাউন, আর ভার্বটা সিঙ্গুলার। বি নাম্বারটা তাহলে কারেক্ট উত্তর। আচ্ছা, এখন বি নাম্বারটা, এ নাম্বারটা কেন নয়? এ নাম্বারে নাউন প্লুরাল হয় নাই, এই কারণে নয়। বাকিগুলো কেন নয় এইভাবে দেখো, কোনটা কেন নয়? 1.5 এ এই যে এখানে এই কারণে নয়, প্লুরাল হয় নাই। এখানেও এই একই এখানে আবার সিঙ্গুলার ভার্ব হয় নাই, আবার প্লুরালও করে নাই। এই নানাবিধ কারণে নয়। তোমরা আশা করছি বুঝতে পারবা। তারপরে দেখো পরবর্তীতে বলছে যে খুব সহজ বিষয়, সাধারণত সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। এটা খুব কমন কথা। সিঙ্গুলার সাবজেক্ট একমাত্র ব্যক্তি, একটা বস্তু, একটা মানে যেটা সিঙ্গেল মানে একা, যেটা একা সেটাই সিঙ্গুলার। ঠিক আছে, সেটার ভার্ব গুলো সিঙ্গুলার। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সিঙ্গুলার ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। কতগুলো এটা ভেরি করে, কখন এস বা ইএস যুক্ত হয় এটা রাইট ফর্ম ভার্বে পড়িয়েছি। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মানে হি সি, যে ইট বা যে কোনো নাউন সিঙ্গুলার নাউন হয়, সেক্ষেত্রে কতগুলো ভার্ব আছে যাদের কন্টিনিউয়াস টেন্স হয় না, তাদের ইনডিফিনিট টেন্সে করতে হয়, যেমন লাইক, বিলং, ওয়ান, সি, হিয়ার ইত্যাদি। কোনো নাউন দেখতে প্লুরাল হলেও তা যদি একটা নাম হয় তবে সেটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। যেমন দ্য সুন্দরবনস দেখতে কিন্তু প্লুরাল, বাট ভার্ব হবে সিঙ্গুলার। ঠিক আছে, সুন্দরবনসে দেখতে প্লুরাল, বাট ভার্ব হবে সিঙ্গুলার। ঠিক আছে, এটা নাম। আচ্ছা, আমরা প্রশ্ন সলভ করি। দ্য পেয়ার অফ স্কাইরস 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 দ্য পেয়ার, দেখো এই যে পেয়ারটা মনে রাখবা, প্রিপোজিশনের প্রিপোজিশনের আগের অংশটা সাবজেক্ট হয়। তাহলে এই দা পেয়ারটা হইতেছে সাবজেক্ট। তো দা পেয়ার বা এ পেয়ারটা হইতেছে কি সিঙ্গুলার না, এই কারণে ভার্ব সিঙ্গুলার। তাহলে এই কারণে ইজ কারেক্ট উত্তর। ঠিক আছে, তারপরে দেখো মানে ডয়ারের মধ্যে একটা প্যান্ট আছে। ঠিক আছে, এটা নিচের, আর কাচিটি ভোতা বা কাচিটা ধান নেই। ওকে, তো তারপর দেখো এখানে পেয়ার অফ শক্স, এটা কিন্তু ম্যাটার করবে না, আগেরটা ম্যাটার করবে। ড্যাশ টু স্মল ফর মি, এখন এটা সিঙ্গুলার বসাবা না প্লুরাল বসাবা? এখানে এইখানে পেয়ার শব্দটা তো সিঙ্গুলার। দেখো পেয়ার শব্দটা সিঙ্গুলার, এই কারণে আমাদেরকে সিঙ্গুলার একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বসাতে হবে। এখানে দিস অথবা দ্যাট বসতে পারে। দেখো দিস হচ্ছে, দিসও সিঙ্গুলার, দ্যাটও সিঙ্গুলার। বেসিকলি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে দিস বসানো হয়, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে দ্যাট বসা হয়। এটা সাধারণত, এটা যে সব সময় ঠিক ব্যাপারটা তা না, বেসিক্যালি। তো সেই দৃষ্টিকোণ থেকে এটাকে তুমি কোন টেন্সে করবা, সবগুলো যেহেতু প্রেজেন্টে আছে, তাহলে দিস ইজ কারেক্ট উত্তর। আমি যখন দিস এইখানে বসাচ্ছি তখন হচ্ছে দিস পেয়ার, তো দিস পেয়ারটা সিঙ্গুলার হলে এইখানে তো ইজ ডেফিনেটলি সিঙ্গুলার বসাতে হবে, রাইট? আচ্ছা, 7 নম্বরে আসি আমরা, তাহলে এই নাম্বার একটু, দ্য বিগ রুম। তো বিগ রুম মানে বড় রুমটা, বড় রুমটি বা বড় কক্ষটি শীতাতপ এয়ার কন্ডিশন, মানে শীতাতপ নিয়ন্ত্রিত। তো বড় রুম তো একটাই নাকি, একটা রুম যেহেতু সিঙ্গুলার, এই ব্যাপারগুলো তোমরা আসলে আমি যত সহজভাবে বোঝাই বা আমি যত সহজভাবে বুঝি, তোমরা তত সহজভাবে বোঝো না। কারণ কি জানো, তোমরা তত সহজভাবে না বোঝা, এগুলো এইভাবে ভাবতে শেখো নাই যে এটা আবার কি হবে। তো এই কিছুদিন ভাবতে শিখলে, বারবার প্র্যাকটিস করলে, বিগ রুম মানে বড় রুমটা। আমরা যদি দা পেন বলি, দা পেনও যা, এ পেনও তাই। ঠিক আছে, তো এ পেন যদি সিঙ্গুলার হইতে পারে, দা পেন কেন সিঙ্গুলার হইতে পারে না? আমরা যদি এ বিগ রুম বলি, এ বিগ রুম যদি সিঙ্গুলার হয়, তাহলে দা বিগ রুম কেন হবে না? বিগ কথাটা যদি না দিয়ে এ রুম যদি সিঙ্গুলার বলতে পারি, আমরা এ রুম যদি সিঙ্গুলার বলতে পারি, তাহলে বিগ রুম কেন সিঙ্গুলার বলতে পারবো না? কথা তো এই আছে, তাই না? একটাই তো আছে, হয়তোবা তার সামনে পেছনে কিছু বসাইছি। যে একটা মেয়ে, আমি ওইটাকে আবার বলছি যে একটা সুন্দরী মেয়ে, তারপরে আমি ওইটাকেই আবার বলছি যে সুন্দরী মেয়েটি। ব্যাপারটা কিন্তু মেয়ের মধ্যেই সীমাবদ্ধ আছে, একটাই মেয়ে, সেটাকে আমি অনেকভাবে বলছি একটি সুন্দরী মেয়ে, সুন্দরী মেয়েটি বা মেয়েটি। এখন তুমি যেভাবে বলো সেটা তো সিঙ্গুলারই থেকে গেছে, রাইট? 1 টাকার নোটটা তুমি যদি আমেরিকায় নিয়ে যাও ওইটা 1 টাকাই, বাংলাদেশে রাখো ওই 1 টাকাই, যেখানেই নিয়ে যাও 1 টাকা 1 টাকাই। তো এইরকম ব্যাপারগুলো পজিশন অনুযায়ী সিঙ্গুলার নাও সিঙ্গুলারই। তারপর দেখো তো হেডমাস্টার, তো হেডমাস্টারটি, তাহলে হেডমাস্টার তো সিঙ্গুলার ভাই, তাহলে সিঙ্গুলার ভার্ব বসবেই। এখন হেডমাস্টার ইজ ওয়ান্টস টু স্পিক টু ইউ, হেডমাস্টার চায় টু স্পিক টু ইউ, উপরে এটা বলে দেওয়া আছে
এই যে ওয়ান ভার্বের কন্টিনিউয়াস হয় না, ওয়ান ভার্বের কন্টিনিউয়াস হয় না, দ্যাটস ওয়াই বি নাম্বারটা ভুল হয়েছে সিঙ্গুলার হওয়া সত্ত্বেও। আর পাস্ট কেন হবে এখানে, কোনো প্রয়োজন নাই। 9 নাম্বার দেখো দিস বুক ড্যাশ টু মাই আঙ্কেল। এখন দেখো এই যে বিলংস মানে কন্টিনিউয়াস হয় না, ইজ বিলঙ্গিং হবে না, এটার কন্টিনিউয়াস করা যায় না, ইনডেফিনিটে করতে হয়। মানে বইটা আমার চাচার, বিলংস মানে তার অধিকারে আছে বা তার, বুঝতে বুঝতে পারছো? 10 নম্বর হচ্ছে মনি ড্যাশ ইয়াসমিন বিকজ শি ইজ কাইন্ড টু হিম। এখানেও খেয়াল করো মনি লাইকস ইয়াসিম হবে এটা। তো এখানে খেয়াল করো এই লাইক ভার্বটারও এখানে বলে দিছে যে কন্টিনিউয়াস হয় না, দ্যাটস ওয়াই এটা ইনডিফিনিটে কারেক্ট উত্তর, এই কারণে ডি নাম্বার। ঠিক আছে, আশা করছি যে এই ব্যাপারটা তোমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারছো। আমরা পরবর্তী নিয়মে চলে যাব। আচ্ছা, পরবর্তী বলছে যে বিষয়ের নাম, বইয়ের নাম, দেশের নাম দেখতে প্লুরাল হলেও এর ভার্বগুলো সিঙ্গুলার হবে। দেখো দা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমার কথা অনুযায়ী যদি একটা স্টুডেন্ট দাগায় যে প্রিপজিশন যুক্ত ফ্রেজ অফ এর আগের অংশটা নিব, স্টেটস যেহেতু প্লুরাল তাহলে হয় আর হবে না হলে ওয়ার হবে, কিন্তু না, ও অ্যানসারটা টোটালি রং, হবে ইজ। কারণ হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটা একটা দেশের নাম, দেশের নাম দেখতে প্লুরাল হলেও কখনো সে ভার্ব প্লুরাল বলা যাবে, মানে প্লুরাল ভার্ব করা যাবে না। এখন ধরো একটা মানুষের নাম হচ্ছে শান্তনাস, এই যে শান্তনাস এটা ওর নাম, শান্তনাস। তো শান্তানাস বা শান্তনাস যেটাই বলো, শান্তাস, এই যে শান্তাসে যদি বলো শেষে তো এস উচ্চারণ হইতেছে, এখন এই শান্তাসে কি তুমি আর বলবা না, ওটা ওর নাম। তো আমেরিকার ইউনাইটেড স্টেটসটা হচ্ছে ওই দেশের নামের সাথে এসটা, তো এইখানে এইটার জন্য প্লুরাল ভার্ব গ্রহণ করতে হবে না। ইউনাইটেড স্টেটস, এখানে একটা চমৎকার প্রশ্ন। এখন একটা মনে রাখতে হবে যে ধরো আমার একটা কলম আছে, আমার একটা কলম আছে, এই ব্যাপারটা খেয়াল করো, আমার একটা কলম আছে মানে কি, আমার অধিকারে সেই কলমটা আছে, ওটা আমার নিজের, ওইটা আমার সত্ত্ব আছে, মানে আমার ওটা নিজের, এই রকম একটা ব্যাপার। আর আমি হই একটা কলম, দেখো কিন্তু আমি কখনো এটা বাক্য আসলে যোগ্যতা সম্পন্ন হয় না, বাট খেয়াল করো আমি যখন নিজে হই, ধরো আমি তুমি এই কথাটা যে আমার একটা কুকুর আছে, তুমি এই ব্যাপারটা যখন বলবা যে আমার একটা কুকুর আছে, খেয়াল করো আমার একটি কুকুর, আমার একটি কুকুর আছে, এইটা একটা বাক্য, ঠিক আছে, আমার একটি কুকুর আছে এইটা একটা বাক্য, ঠিক আছে। সেকেন্ডলি আর একটা বাক্য আছে যে আমার আমি আমি হই কুকুর। এখন খেয়াল করো এই ব্যাপার, এই বাক্য দুইটার মধ্যে দেখো যখন ট্রান্সলেশন করতে যাও, আমার একটা কুকুর আছে, এই কুকুরটা তোমার অধিকারে আছে, এই কুকুরটা তোমার নিজের, খেয়াল করো, তখন তুমি যেটা তোমার অধিকারে আছে তখন তুমি সেটাকে হ্যাভ ভার্ব দিয়ে ট্রান্সলেট করবা। আমার একটা ফোন আছে বা আমার একটা কলম আছে, কি করো, আই হ্যাভ এ পেন করো না, তো আমার একটা কুকুর আছে এইটাও তো আমার নিজের আছে, তাহলে আই হ্যাভ এ ডগ। এখন আমি যখন নিজে হই, যখন হওয়া বোঝাবে তখন তুমি বি ভার্ব দিয়ে ট্রান্সলেট করবা। এখন আশা করছি ব্যাপারটা বুঝছো, যে আমি হই কুকুর তখন তাহলে আই এম এ ডগ। ঠিক আছে, তো দেখো এইখানে খেয়াল করো, এইখানে 14 নম্বর প্রশ্নটা যেখানে ঝামেলা তৈরি করছে, দ্য ইউনাইটেড স্টেটস এ বিগ নেভি, যুক্তরাষ্ট্রের একটা বড় নৌবাহিনী আছে, নেভি মিন্স হচ্ছে নৌবাহিনী, তো যুক্তরাষ্ট্রের একটা বড় নৌবাহিনী আছে না, যুক্তরাষ্ট্র হয় একটা বড় নৌবাহিনী, খেয়াল করো তো, যুক্তরাষ্ট্রের একটা বড় নৌবাহিনী আছে, তাদের অধিকারে আছে, তাহলে এখানে হ্যাভ ভার্ব ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে দ্য ইউনাইটেড স্টেটস হ্যাভ কারেক্ট উত্তর। এই বিগ নেভি, কারণ হ্যাজ কেন হলো না, হ্যাজ সিঙ্গুলার, কিন্তু এখানে ইউনাইটেড স্টেটস হ্যাভ বিগ নেভি, ও সরি সরি হ্যাজই হবে, আমি এক্সট্রিমলি সরি, আমি সরি, কারণ ইউনাইটেড স্টেটস তো একটা দেশের নাম, হ্যাভ হবে না কারণ ইউনাইটেড স্টেটসটা তো প্লুরাল বোঝাচ্ছে না। ঠিক আছে, সরি, এক্সট্রিমলি সরি, এটা একটা গ্রেট মিস্টেক করেছি আমি, ডেফিনেটলি একটা গ্রেট মিস্টেক। ঠিক আছে, আশা করছি এটা বুঝতে পারছো, মানে ইউনাইটেড স্টেটস এর অধিকারে আছে এই কারণে এখানে হ্যাজ বসছে, মানে হ্যাভ হ্যাজ হ্যাড এর মধ্যে যে কোনো একটা বসবে, মানে হ্যাভ ভার্ব মিন্স হ্যাভ হ্যাজ হ্যাড এর মধ্যে যে কোনো একটা বসতে পারে। এটা ক্লিয়ার আশা করছি। আমরা 15 নাম্বার এমসিকিউটা খেয়াল করি, কালচারাল স্টাডিজ। দেখো খেয়াল করি আমরা কালচারাল স্টাডিজ, এই স্টাডিজটা দেখো প্লুরাল, কিন্তু স্টাডিজ প্লুরাল, দেখতে প্লুরাল হয় অনেকেই যে প্লুরাল ভার্ব, ডেফিনেটলি না, টোটালি রং উত্তর, কারণ ভার্বটা হবে সিঙ্গুলার। কালচারাল স্টাডিজ মানে সাংস্কৃতিক শিক্ষা। এই যে গাল্লিভার ট্রাভেলস, এই ট্রাভেলস এটা তো একটা বইয়ের নাম রে ভাই, অ্যারাবিয়ান নাইটস এটা একটা বইয়ের নাম, এইগুলো তো বাই বর্ন আসলে প্লুরালের মতো দেখতে, এটা প্লুরালের মতো দেখতে, ধরো সে তোমার বাবার মতো দেখতে, তোমার বাবা তো না, ঠিক আছে, যে সেটা প্লুরালের মতো দেখতে, প্লুরাল তো না, হ্যাঁ,
যেহেতু প্লুরাল না, তাহলে ভার্ব সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। এটা একটাকে বোঝাচ্ছে, তাহলে সিঙ্গুলার ভার্ব হবে ইজ। ওকে, আশা করছি ব্যাপারটা ক্লিয়ার। এরপরে আসো, প্লুরাল সাবজেক্ট সাধারণত প্লুরাল ভার্ব গ্রহণ করে। প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব গ্রহণ করে। তাহলে দেশ গ্রাফস, গ্রাফস মানে এই আঙ্গুর ফলগুলো। দেশটা দেখেই তুমি বুঝতে পারবা যে এটা প্লুরাল, কারণ দেশ মানে এইগুলো, এই আঙ্গুর ফলগুলো। গ্রাফস, গ্রাফস মানে হচ্ছে কি টক, তাহলে দেশ গ্রাফস, গ্রাফস প্লুরাল, অনেকগুলো আঙ্গুর ফল, এই আঙ্গুর ফলগুলো হচ্ছে টক, তাহলে এখানে কি হবে, প্লুরাল হবে। তাহলে শুধু টেস্ট হচ্ছে কারেক্ট উত্তর। আর এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, টেস্ট ভার্বের কন্টিনিউয়াস করা যায় না, টেস্ট ভার্বের কন্টিনিউয়াস করা যায় না, এই ব্যাপারটা খুব চমৎকার ভাবে মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি কি শিখলাম, যে সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে, এবং এবং টেস্ট ভার্বের কন্টিনিউয়াস করা যায় না, তাহলে দ্য গ্রাফস শুধু টেস্ট কারেক্ট উত্তর, টেস্ট শোর, ঠিক আছে, মানে টক। তারপর দেখো 18 নাম্বার, দেয়ার এনি নার্সিং স্কুল চিটাগাং, চিটাগাং এর সামনে ইন বসবে, তাহলে খোঁজো সবগুলোর সামনে প্রথমে এ আর বি নাম্বারটা ভুল কেন, বড় স্থানের সামনে সাধারণত ইন বসে, এটা এইভাবে আমি দুইটা অপশন বাদ দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে, এখানে ওয়াজ বসবে না আর বসবে, সেটা ম্যাটার করবে। নার্সিং স্কুলটা হচ্ছে প্লুরাল, নার্সিং স্কুলস। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি দেয়ার বাদ দিয়ে নার্সিং স্কুলকে কেন ধরলাম, নার্সিং স্কুল এই কারণে ধরলাম যে কোনো বাক্যের সাবজেক্ট যদি হেয়ার অথবা দেয়ার থাকে, মানে কোনো বাক্যের শুরুতে যদি হেয়ার দেয়ার থাকে সেগুলো সাবজেক্ট হয় না, সাবজেক্টের জায়গায় যদি হেয়ার দেয়ার থাকে সেগুলো সাবজেক্ট হয় না, হেয়ার দেয়ারের নিয়মে এটা। তাহলে কি করব, যে হেয়ার দেয়ারের পরে মানে ভার্বের পরে যে নাউনটা থাকে সেই অনুযায়ী ভার্ব হয়, তাহলে এনি নার্সিং স্কুলসটা হচ্ছে এইখানে নাউন, এই স্কুলসটাকে অনুযায়ী এইখানে তোমার ধরতে হবে আর। তাহলে দেয়ার এনি নার্সিং স্কুলস, যে আর দেয়ার এনি নার্সিং স্কুলস ইন চিটাগাং, এইখানে আরটা হচ্ছে কারেক্ট উত্তর, ঠিক আছে। আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার। তারপরে মেমোরেন্ডা, মেমোরেন্ডা শব্দটা হচ্ছে মেমোরেন্ডামের প্লুরাল, বা যে মেমোরেন্ডামের প্লুরাল হচ্ছে মেমোরেন্ডা। এই শব্দগুলো সিঙ্গুলার প্লুরাল নাউন যখন পড়িয়েছি, ওইখানে পড়িয়েছিলাম ইউএম থাকলে কি হয়, এ থাকলে কি হয়, মনে আছে? যখন সিঙ্গুলার প্লুরাল নাউন পড়িয়েছিলাম তখন কি ব্যাপারটা কি খেয়াল করেছিলে তোমরা? মেমোরেন্ডা ইউএম থাকলে কি হয়, এ থাকলে, তো মেমোরেন্ডাম ইউএম থাকলে হয় সিঙ্গুলার, আর মেমোরেন্ডা এ ইউএম এর পরিবর্তে এ হলে প্লুরাল, তাহলে মেমোরেন্ডা হচ্ছে মেমোরেন্ডামের প্লুরাল, তাহলে মেমোরেন্ডা শব্দটা বেসিক্যালি সিঙ্গুলার। তাহলে এইটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার, দ্য মেমোরেন্ডা ড্যাশ নট ইম্পর্টেন্ট। খেয়াল করো, মেমোরেন্ডা যদি প্লুরাল, দেখো মেমোরেন্ডা হচ্ছে মেমোরেন্ডামের প্লুরাল, তাহলে এটা কি সিঙ্গুলার না প্লুরাল? মেমোরেন্ডা শব্দটা, সরি প্লুরাল, মেমোরেন্ডা শব্দটা হইতেছে প্লুরাল, সহজ বাংলা কথা, মেমোরেন্ডা শব্দটা প্লুরাল। যেহেতু মেমোরেন্ডা শব্দটা প্লুরাল তাহলে ভার্ব প্লুরাল হবে, তাহলে ইজ বাদ হ্যাজ বাদ, এখন হ্যাভ হবে বা আর হবে। এখন এইটা কি স্মারকগুলো গুরুত্বপূর্ণ নয়? তো স্মারকগুলো হয় গুরুত্বপূর্ণ বা স্মারকগুলো গুরুত্বপূর্ণ নয়, এখানে হওয়া বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আর কারেক্ট উত্তর, বুঝছো? সেই ক্ষেত্রে আর কারেক্ট উত্তর। ভাই অর্থ যদি না বোঝো তাইলে কিন্তু পারবা না, অর্থ না বুঝলে কিন্তু কিচ্ছু পারবা না। আচ্ছা, যারা ফেসবুকে ক্লাসটা দেখতেছো তাদের জন্য একটা নোটিস, খুব ভালো একটা নোটিস, যে মাস্টার ইংলিশের গ্রামার পার্ট, ঠিক আছে, আমি আজকে 42তম ফ্রি ক্লাস নিতেছি, 42তম ফ্রি ক্লাস নিতেছি। ফ্রি ক্লাসের মতো চলবে, এবং পেইড কোর্সের যে ব্যাপারটা হচ্ছে 0 থেকে বেসিক ইংলিশ কোর্সটা পড়ানো হয়, এবং সেটা ফ্রিতেই, এটার জন্য কোনো পেমেন্ট নেওয়া হয় না। মাস্টার ইংলিশের সব এমসিকিউ এবং গ্রামার খুব ইন ডিটেইলস পড়ানো হয়, ঠিক আছে, ধরে ধরে ব্যাখ্যা করে। ক্লাসগুলো জুমে হয়, স্টুডেন্টরা কথা বলতে পারে, ফেসবুকেও লাইভ হয়, ক্লাস মিস গেলে সেগুলো রেকর্ডও থাকে। বিশেষ আকর্ষণটা হচ্ছে জুমে ক্লাসে কথা বলা যায়, মানে স্টুডেন্ট আমাকে সরাসরি যেভাবে প্রশ্ন করতে সেটা করতে পারে। আর ক্লাসের সংখ্যা তোমরা যতক্ষণ বুঝবা না, বই শেষ হতে যত ক্লাস লাগে পাবা। কোর্স ফি মাত্র 510 টাকা, 0 থেকে বেসিক ইংলিশ কোর্সটা ফ্রি। ভর্তি হতে 01707442501 এই নাম্বারে টাকা পাঠাতে হবে। আর কোর্স শিক্ষক পুরোটাই আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়াবো, 5 বছর ধরে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। আশা করছি যে স্টুডেন্টদের জন্য অনেক হেল্পফুল একটা কোর্স হবে। অলরেডি অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে, তোমাদের যাদের ইচ্ছা আছে তোমরা চাইলে যুক্ত হতে পারো। চলো আমরা যেখানে পড়ছিলাম আমরা সেখানে যাই। তাহলে আমরা পরবর্তীতে দেখি হোয়ার ড্যাশ অল দা বয়েজ, এখানে খেয়াল করো, হোয়ার ড্যাশ অল দা বয়েজ, এইখানে অল দা বয়েজটাই হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। এখন অল দা বয়েজ যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে, তাহলে প্লুরাল ভার্ব যেটা আছে একটাই প্লুরাল ভার্ব আছে হ্যাভ, হ্যাভ, এখানে বসবে হ্যাভ অল দা বয়েজ, এখানে বসবে গন,
ঠিক আছে, সব ছেলেরা কোথায় গিয়েছে, হোয়ার হ্যাভ অল দ্য বয়েজ গন। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো যে 20টা কেন আমি এটা বুঝছি, এই নাউনটা দেখে, যে এই যে নাউন অল দা বয়েজটা প্লুরাল, এই কারণে প্লুরাল ভার্ব গ্রহণ করতে হবে। 21 নম্বর আসো, দোজ ড্যাশ দ্য টাইপ আই লাইক, দোজ ড্যাশ দ্য টাইপ, দোজ ড্যাশ দ্য টাইপ আই লাইক, দোজ ড্যাশ দ্য টাইপ আই লাইক, ওইগুলো আমার পছন্দের ধরন নয়, দোজ ড্যাশ দ্য টাইপ আই লাইক, ওইগুলো আমার পছন্দের ধরন নয়। দোজ, দেখো দোজ ড্যাশ দ্য টাইপ, দোজটা যেহেতু প্লুরাল, দেখো খেয়াল করো, দোজটা যেহেতু প্লুরাল, দোষটা যেহেতু প্লুরাল, এখানে ভার্বটা প্লুরাল হবে। ঠিক আছে, তাহলে ভার্ব হবে আর এন, কারেক্ট উত্তর। বুঝছো কি? আমরা পরবর্তীতে যাব, ইফ অথবা উইশ সাবজেক্ট এর নাম্বার এবং পার্সন যাই হোক না কেন বি ভার্ব থাকলে ওয়ার হয়। খুব গুরুত্বপূর্ণ একটা রুলস, সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ। ইফ এবং উইশ যদি কোনো বাক্যে পাও আর উত্তর যদি বি ভার্ব বসে তাহলে সর্বদা ওয়ার। যে এই যে ইফ আছে, ইফ আই ওয়ার, কারেক্ট উত্তর। ইফ আই ওয়ার ইন ওর শুজ, আমি যদি তোমার জায়গায় হতাম, যে এই যে ইফ আই ওয়ার এ কিং, এখানে সব সময় ওয়ার হবে। ঠিক আছে, এখানে সব সময় ওয়ার হবে। ওকে, আশা করছি বুঝতে পারছো, এখানে সব সময় ওয়ার হবে। ওকে, ক্লিয়ার কি কনসেপ্ট? বুঝছো কি? ওকে, আমরা পরবর্তীতে দেখো, পরবর্তীতে, হ্যাঁ পরবর্তীতে দেখি আমরা, বলছে যে এন্ড দ্বারা যুক্ত একাধিক, এন্ড দ্বারা যুক্ত একাধিক নাউন যদি দুটি আলাদা ব্যক্তি বা বস্তু বোঝায় তাহলে এদের ভার্বটা প্লুরাল হবে। এন্ড দ্বারা যুক্ত একাধিক নাউন, এন্ড দ্বারা যুক্ত একাধিক নাউন যদি দুটি আলাদা ব্যক্তি বা বস্তু বোঝায়, এন্ড দ্বারা যুক্ত, এন্ড দ্বারা যুক্ত, এন্ড দ্বারা যুক্ত একাধিক নাউন যদি দুটি আলাদা ব্যক্তি বা বস্তু, তাহলে ভার্ব প্লুরাল হবে। দেখো হি অ্যান্ড আই, আচ্ছা এন্ড দ্বারা তো যুক্ত, রাইট, ডেফিনেটলি এন্ড দ্বারা যুক্ত। এখন খেয়াল করো, এন্ড দ্বারা যুক্ত ঠিক আছে, এবং এন্ড দ্বারা যুক্ত এবং দুইটা, হি আলাদা ব্যক্তি, আই আলাদা ব্যক্তি, তাই না? দেখো হি আলাদা ব্যক্তি, আই আলাদা ব্যক্তি, এন্ড দ্বারা যুক্ত এবং হি আলাদা ব্যক্তি, আই আলাদা ব্যক্তি, এন্ড দ্বারা যুক্ত, হি আলাদা ব্যক্তি, আই আলাদা ব্যক্তি, তাহলে ভার্বটা অবশ্যই প্লুরাল হবে। তাহলে এন্ড দ্বারা যুক্ত, এন্ড দ্বারা যদি যুক্ত থাকে এবং এন্ড দ্বারা যুক্ত হি এবং আই, এই যে দুইটা আলাদা আলাদা ব্যক্তি এন্ড দ্বারা যুক্ত থাকলে, বা দুইটা আলাদা আলাদা নাউন বা প্রোনাউন এন্ড দ্বারা যুক্ত থাকলে ভার্ব প্লুরাল। আর ইওর ফাদার এন্ড মাদার এট হোম, এখানে দেখো এই যে ইওর ফাদার একজন ব্যক্তি আলাদা, মাদার একজন আলাদা ব্যক্তি, দ্যাটস ওয়াই এখানে ভার্বটা আর হইছে। ঠিক আছে, এরপরে দেখো, দেখো তারপরে নাম্বারটা ইউ অ্যান্ড হি, দেখো ইউ একটা আলাদা ব্যক্তি, হি একটা আলাদা ব্যক্তি, দুইটা এন্ড দ্বারা যুক্ত হয়েছে, এই কারণে ভার্বটা আর হয়েছে। বুঝছো কি ব্যাপারটা? মিথিলা অ্যান্ড জারিন, মিথিলা আলাদা ব্যক্তি, জারিন আলাদা ব্যক্তি, দুইটা ব্যক্তি এন্ড দ্বারা যুক্ত হয়েছে, এই কারণে ভার্ব হবে প্লুরাল। তাহলে প্লুরাল ভার্ব আমরা খুঁজবো। এখন প্লুরাল ভার্ব খোঁজার আগেও এখানে একটা খেলা আছে। কি খেলা? আমাদেরকে এখানে টেন্স বুঝতে হবে, কারণ প্লুরাল ভার্ব সবগুলো এই তিনটাই প্লুরাল ভার্ব। আর এটা কোন টেন্সে হবে? টু ইচ আদার ফর 2 ইয়ার্স। এই যে ফর 2 ইয়ার্স থাকলে প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দেখি অপশনে, তো প্রেজেন্ট এখানে হ্যাজ হবে না, কারণ ভার্ব তো প্লুরাল হবে, তাহলে সি নাম্বার তো বাদ। এই কন্টিনিউ পারফেক্ট টেন্সে আর কখনোই হয় না, এই দুইটাও বাদ, তাহলে এইটাই থাকলো। তাহলে মিথিলা এন্ড জারিন হ্যাভ হবে নট স্পোকেন টু ইচ আদার ফর 2 ইয়ার্স, 2 ইয়ার্স ডিউ টু এ মিসআন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, 25 নাম্বার আমরা খেয়াল করব। আমরা 25 নাম্বারে যদি খেয়াল করি, বলছে হেয়ার ড্যাশ দ্য নোটবুক এন্ড দ্য রিপোর্ট দ্যাট আই প্রমিসড ইউ লাস্ট উইক। হেয়ার, দেখো এই যে দ্য নোটবুক একটা সাবজেক্ট, দ্য রিপোর্ট একটা সাবজেক্ট, তাহলে দুইটা আলাদা আলাদা সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হয়েছে, তাহলে ভার্ব প্লুরাল, তাহলে আর কারেক্ট উত্তর। বুঝছো কি? এখন কথা হইতেছে, এটার আরো একটা রুলস আছে, আমি এই রুলসটা পরে পড়াবো। দুইটা আলাদা, এখানে দুইটার সামনে আর্টিকেল, নোটবুকের সামনে আর্টিকেল আছে, দ্য রিপোর্টের সামনে আর্টিকেল আছে, এবং দুইটা আলাদা আলাদা সাবজেক্ট, এই কারণে ভার্বটা হবে প্লুরাল। আর কফি অ্যান্ড টি, ভার্ব প্লুরাল, কফি আলাদা, টি আলাদা, ভার্ব প্লুরাল, আর কারেক্ট উত্তর। বুঝছো কি ব্যাপারটা? ব্যাপারটা কি ক্লিয়ার? ক্লিয়ার কি ব্যাপারটা? আমরা পরবর্তীতে এই নিয়মটা আমরা একটু পরে পড়তে যাই, আমরা পরবর্তীতে এই নিয়মটা পড়ি। একই ব্যক্তি দুইটা পদবীর অধিকারী হলে শুধুমাত্র প্রথম পদবীর পূর্বে দা এবং ভার্বটি সিঙ্গুলার হয়। আচ্ছা, একটা ব্যক্তি দুইটা পদবীর অধিকারী, ব্যাপারটা খেয়াল করো, তুমি প্রিন্সিপাল, তুমি আবার ইংলিশ টিচার। খেয়াল করো,
তুমি হেডমাস্টার, তুমি প্রিন্সিপাল, তাহলে হেডমাস্টার আলাদা একটা পদ, প্রিন্সিপাল আলাদা একটা পদ না? হেডমাস্টার আলাদা একটা পদ, প্রিন্সিপাল আলাদা একটা পদ না? দুইটা আলাদা পদ তো, রাইট? কিন্তু আর্টিকেল একটার সামনে আছে, একটা, দুইটা আলাদা পদ কিন্তু আর্টিকেল একটার সামনে আছে, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। বুঝছো কি ব্যাপারটা? যদি ব্যাপারটা এরকম হয় যে দুইটা, যদি ব্যাপারটা এরকম হয় যে দুইটা পদবি, হেডমাস্টার একটা পদবি, প্রিন্সিপাল আর একটা পদবি, যদি আর্টিকেল একটার সামনে থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার। বাট এটাতে দুইটার সামনে আর্টিকেল আছে, এই যে একটা, এই যে একটা, যে হেডমাস্টারের সামনেও আর্টিকেল আছে, এটা আলাদা পদ একটা আর্টিকেল, প্রিন্সিপাল আলাদা পদ এটা আরেকটা আর্টিকেল, তাহলে দুইটার সামনে যেহেতু আর্টিকেল আছে তাহলে ভার্ব হবে প্লুরাল। তাহলে আমরা ব্যাপারটা কি শিখলাম, যে যখন দুইটা আলাদা পদ থাকবে এবং দুইটার সামনে আর্টিকেল থাকবে, মানে দুইটা পদের সামনে আর্টিকেল থাকবে, তখন ভার্বটা হবে প্লুরাল, তখন হবে ওয়ার কারেক্ট উত্তর। বুঝছো কি? লাস্ট মিটিং ছিল দেখে ওয়ার বসাইছি, হ্যাভ বিন প্লুরাল হওয়া তো বসাইনি, কারণ এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে লাস্ট মিটিং দেখে। আর যদি একটার সামনে থাকে, এই যে দেখো, গ্রেট স্কলার একটা পদবি, পয়েট একটা পদবি, পদবি কয়টা? এটা একটা পদবি, এটা একটা পদবি, তার সামনে আর্টিকেল কি আছে? তার সামনে আর্টিকেল আছে দা। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, একটা মানুষের দুইটা পদবি থাকবে, একটার সামনে যদি আর্টিকেল থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার। সহজ কথা, পদবি দুই, পদবি দুই, আর্টিকেল দুই, দেখো খেয়াল করো, পদবি দুই আর্টিকেল দুই, তাহলে ভার্ব প্লুরাল হবে। বুঝছো কি ব্যাপারটা? পদবি দুই আর্টিকেল দুই, পদবি দুই আর্টিকেল দুই, পদবি দুই আর্টিকেল দুই, তাহলে ভার্ব হবে প্লুরাল। পদবি দুই আর্টিকেল দুই, তাহলে ভার্ব হবে প্লুরাল। দেখো, পদবি দুই আর্টিকেল দুই, তাহলে ভার্ব হবে প্লুরাল। আর হচ্ছে কি, পদবি, পদবি দুই আর্টিকেল এক, খেয়াল করো, পদবি দুই আর্টিকেল এক, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। দুইটা খুব 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 সহজ ব্যাপার, খুবই সহজ ব্যাপার। ব্যাপারটা কি, যে পদবি, পদবি দুই আর্টিকেল একটা, পদবি দুই আর্টিকেল এক, পদবি দুই আর্টিকেল এক, জাস্ট এতটুকু মাথায় রাখবা। আর্টিকেল যখন একটা থাকবে, আর্টিকেল যখন একটা থাকবে ভাই, সহজ হিসাব, পদবি দুইটা তো থাকবেই, আর্টিকেল যখন একটা থাকবে তখন ভার্ব সিঙ্গুলার, আর পদবি দুই আর্টিকেল দুই ভার্ব প্লুরাল। ঠিক আছে? তাহলে 31 নাম্বারটার কারেক্ট উত্তর, যেটা সিঙ্গুলার ভার্ব, এ নাম্বারটা কারেক্ট উত্তর। ঠিক আছে? এটা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেখে দেখো। তারপরে দাদা ক্যাপ্টেন অ্যান্ড টিম ম্যানেজার, এখানে দেখো টিম ম্যানেজার একটা পদবি, ক্যাপ্টেন একটা পদবি, কিন্তু আর্টিকেল কয়টা? আর্টিকেল তো একটাই, তাহলে ভার্ব সিঙ্গুলার। এখন যদি এখানে আর্টিকেল দুইটা থাকতো, দা টিম ম্যানেজার, তাহলে ভার্ব প্লুরাল হইতো। খুবই সিম্পল, জাস্ট একটু মাথা খাটালেই হবে, খুবই সিম্পল, জাস্ট একটু মাথা খাটাবা। বুঝছো কি ব্যাপারটা? ব্যাপারটা কি ক্লিয়ার? দেখো আমরা নেক্সটে খেয়াল করি, আমরা পরের নাম্বারটাই খেয়াল করি। অ্যান্ড দ্বারা যুক্ত দুই বা ততোধিক সিঙ্গুলার নাউনের প্রত্যেকের পূর্বে ইচ, এভরি, নো ভার্বটি সিঙ্গুলার হবে। আচ্ছা, প্রত্যেকটির পূর্বে এগুলো থাকলেও ভার্বটা সিঙ্গুলার। খেয়াল করো, অ্যান্ড দ্বারা যুক্ত দুই বা ততোধিক সিঙ্গুলার নাউন, এভরি ম্যান, ওম্যান অ্যান্ড চাইল্ড। খেয়াল করো, এভরি ম্যান, ওম্যান অ্যান্ড চাইল্ড, অ্যান্ড দ্বারা যুক্ত থাকবে, দুই বা ততোধিক সিঙ্গুলার নাউন থাকতে পারে, সেগুলোর পূর্বে যদি ইচ, এভরি, নো থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। এইখানে কিন্তু ঝামেলা করো না, ইজ বয় ইজ গার্ল, ইজ বয় ইজ গার্ল, ইজ বয় ইজ গার্ল, এটা দেখে কিন্তু বলছে এটা তো আলাদা ব্যক্তি, এটা তো আলাদা ব্যক্তি, তাহলে কি করব আমরা? ভার্ব প্লুরাল করব, হবে না। কেন হবে না? কথা হচ্ছে যে ইজ বয় ইজ মানে অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, যদি দুইটা সিঙ্গুলার নাউন, বয় একটা সিঙ্গুলার নাউন, গালো, তাদের সাথে যদি, তাদের শুরুতে যদি ইচ, এভরি বা নো যে কোনো একটা থাকে, তার ভার্বটা অবশ্যই সিঙ্গুলারে করতে হবে। এটা নিয়ম, ঠিক আছে? এটা নিয়ম। তাহলে ইজ বয় ইজ গার্ল ড্রেস, এখানে ওয়াজ ড্রেসড কারেক্ট উত্তর। ওয়ার ড্রেসড কেন হয় নাই? কারণ ভাই এই নিয়মটা এইরকম। ঠিক আছে? 35, নো বয় নো গার্ল পারফর্মস ওয়েল। দেখো তোমরা কিন্তু ডেফিনেটলি নো বয় নো গার্ল আলাদা আলাদা ব্যক্তি, তো ভার্ব তো প্লুরাল, বাট না, এটার নিয়মটা এরকম যে যদি বয় বা দুইটা সিঙ্গুলার নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে এবং তাদের শুরুতে যদি ইজ বা এভরি থাকে, তাহলে
কি হবে? তাহলে হচ্ছে ভার্বগুলো সিঙ্গুলার হবে। আশা করছি বুঝতে পারছো। আমরা পরবর্তী নাম্বারে যাব। বলছে যে ইথিক্স, পলিটিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স শব্দগুলো খুব গভীরভাবে খেয়াল করো। প্রতিটা শব্দতে কি বলছে যে ইথিক্স এর সাথে এস, পলিটিক্স এস, ইকোনমিক্স এ এস, ম্যাথমেটিক্স এ এস, স্ট্যাটিস্টিক্স এ এস, ফিজিক্স এ এস, অ্যাথলেটিক্স এ এস, অ্যাকুস্টিক্স এ এস, তারপর আছে হিস্টেরিক্স এ এস। প্রতিটার শেষে এস এস আছে না? প্রভৃতি যদি সাবজেক্ট একাডেমিক ডিসিপ্লিন মানে পাঠ্য বিষয়ের নাম বোঝায় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। ফিজিক্স মানে যদি তুমি ফিজিক্স একটা সাবজেক্টের নাম বোঝাও তাহলে ফিজিক্সের পরে যে ভার্বটা বসাবা সেটা সিঙ্গুলার। এথিক্সও তাই, পলিটিক্সও তাই, ইকোনমিক্সও তাই। এদের পূর্বে ডিটারমিনার মাই, হিজ, হার এগুলো নো ইত্যাদি থাকে। এদের মানে ইত্যাদি থাকলে মানে ব্যাপারটা হচ্ছে কি, এইগুলোর এই যে মাই ফিজিক্স যদি থাকতো তাহলে এদের পরে প্লুরাল ভার্ব বসে। এরা বিশেষ দৃষ্টান্ত, যেমন কারো না কারোর বৈশিষ্ট্য বা গুণ বোঝায়। দেখো, পলিটিক্স ইজ দ্য বিজনেস অফ হিজ লাইফ। রাজনীতি তার জীবনের হচ্ছে কাজ। এটা বিজনেস মানে ব্যবসা করা না, ঠিক আছে? মানে তার জীবনের একটা কাজ, ঠিক আছে? পলিটিক্স ইজ দ্য বিজনেস অফ হিজ লাইফ। তো পলিটিক্স হচ্ছে তার জীবনের কাজ। খেয়াল করো, এই পলিটিক্স, এই যে পলিটিক্স, পলিটিক্সটা এক তোমার দেখো এইখানে পলিটিক্স দেখতে প্লুরাল মনে হলো, বসাতে হবে ভার্ব সিঙ্গুলার। পলিটিক্স ইজ পপুলার এট দিস ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে পলিটিক্সটা পপুলার। এখানে অ্যাড বসছে কারণ ইউনিভার্সিটি একটা ছোট জায়গা। এখন খেয়াল করো, যখন বলবে যে হিজ পলিটিক্স, ব্যাপারটা কিন্তু রাজনীতিতে থাকলো না, তার রাজনৈতিক দর্শন। হিজ পলিটিক্স মানে কি, মানে তার পলিটিক্স মানে তার রাজনৈতিক দর্শনগুলো বা তার রাজনৈতিক যে কলা কৌশল, এই কলা কৌশলটাকে হচ্ছে হিজ পলিটিক্স বললো। বলে না যে ওর পলিটিক্স খুব খারাপ, মানে তার যে কলা কৌশলগুলো, তার রাজনৈতিক যে কূটনীতিগুলো বা দর্শনগুলো, সেগুলো হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল না, বাস্তব ধর্মী না। তো যখন একটা আমার সহজ কথা যে এই যে শব্দগুলো দেখলা, এগুলো দেখতে প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, কিন্তু এগুলোর পূর্বে যদি কোনো পসেসিভ বসাও বা ডিটারমিনার বসাও তাহলে ভার্ব প্লুরাল হবে। উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ কমন উদাহরণ লিখে রাখবো যে পলিটিক্স, এটা দেখতে প্লুরাল, ভার্ব সিঙ্গুলার হবে কারণ এটা নিয়ম। আর এগুলোর সামনে হিজ পলিটিক্স যখন বসাবো, মানে যখন ডিটারমিনার বা পসেসিভ অ্যাডজেক্টিভ বসাবো তখন ভার্ব প্লুরাল হবে। ইথিক্স ডিলস উইথ মোরাল প্রিন্সিপলস। ইথিক্স আসলে মোরাল প্রিন্সিপালের সাথে ডিল করে, বাট দেয়ার আর নো ইথিক্স। এই যে ডিটারমিনার বসালাম আমি একটা ইথিক্সের সামনে, তখন কিন্তু আর হয়ে যাবে। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। ইকোনমিক্স হ্যাজ অনলি রিসেন্টলি বিন রিকগনাইজ এ সায়েন্টিফিক স্টাডি। এই যে ইকোনমিক্স খেয়াল করো, ইকোনমিক্সটা নরমালি বসেছে এই কারণে সিঙ্গুলার, বাট দ্য ইকোনমিক্স অফ দ্য প্রজেক্টর, এইখানে কিন্তু খেলাটা আলাদা। যখন ডিটারমিনার বসাবা তখন কিন্তু ভার্বটা সিঙ্গুলার থাকবে না, ভার্ব হবে প্লুরাল। আশা করছি যে এই কনসেপ্টটা বুঝতে পারছো। 36 নাম্বার প্রশ্ন, আমরা ফিজিক্স নরমালি আছে তাহলে সিঙ্গুলার ভার্ব ফিজিক্স ইজ হবে কারেক্ট উত্তর। হিজ ম্যাথমেটিক্স, এইখানে কিন্তু এই বিষয়টা অনেকেই বোঝে না, অনেকেই ভুল করে। এখানে হিজ ম্যাথমেটিক্স এর জায়গায় আর কারেক্ট উত্তর। কারণ তোমরা তোমরা সবাই দেখাবা ইজ কারেক্ট উত্তর না, ইজ কারেক্ট উত্তর ভুল হয়ে যাবে, ভুল। কারণ মনে রাখবা যে এই শব্দগুলোর শুরুতে যদি আমরা কোনো ডিটারমিনার ব্যবহার করি, এখানে এ ম্যাথমেটিক্সও যদি তুমি ব্যবহার করতা, বা তুমি নো ম্যাথমেটিক্সও যদি ব্যবহার করতা, বা রহিমস ম্যাথমেটিক্সও যদি তুমি হোয়াট এভার তুমি যেটাই ব্যবহার করো না কেন, আমার প্রশ্নে মানে উত্তরের জায়গা যেটা যেটা যে যদি এই শব্দগুলো শুরুতে যদি পসেসিভ বা ডিটারমিনার এগুলো ব্যবহার করো তাহলে ভার্ব প্লুরাল হয়ে যায়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রুলস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস। এটা কারোরই মনে থাকে না এবং এটা কেউ মনে রাখার প্রয়োজনও মনে করে না, ঠিক আছে? তো আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের খুব চমৎকার কিছু রুলস তোমাদেরকে পড়িয়েছি, খুব চমৎকার কিছু রুলস পড়িয়েছি এবং খুব গুরুত্বপূর্ণ কিছু রুলস। আশা করছি যে ক্লাসটা অনেক বেশি হেল্পফুল হয়েছে তোমাদের জন্য, অনেক বেশি হেল্পফুল হয়েছে। পেইড ব্যাচে এরকম করেই পড়ানো হয়, এর থেকে আরো ভালোভাবে পড়ানো হয়, কারণ আরো সময় দেওয়া হয় স্টুডেন্টদেরকে, তাদের কথাগুলো শোনা হয়, তো ডেফিনেটলি আরো ভালো হয়। পেইড ব্যাচের ক্লাসগুলো তোমরা যদি ভর্তি হতে চাও, শূন্য থেকে বেসিক পড়ানো হবে, সাথে মাস্টারে গ্রামারের সবগুলো এমসিকিউ পড়াবো, গ্রামার পার্ট ক্লিয়ার। জুমে লাইভ ক্লাস এবং ফেসবুক লাইভ ক্লাস মিস গেলে রেকর্ড পাবা এবং জুমে কথা বলতে পারবা। বই শেষ হতে যত ক্লাস জাস্ট 510 টাকায়। ভর্তি হতে 01707442501 এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা ভর্তি হতে পারবা। টোটাল কোর্সটা আমি আমি নিজে পরিচালনা করব, আমি যেভাবে পড়াচ্ছি
তোমাদেরকে ঠিক সেভাবেই পড়াবো। টোটাল কোর্সটা আমি একা পরিচালনা করব, ঠিক আছে? টোটাল কোর্সটা, ওকে? চাইলে তোমরা ভর্তি হতে পারবো। আজকের মতো ক্লাস এই পর্যন্তই। সকলে ভালো থাকবা। ধন্যবাদ সকলকে। তোমরা আরো ক্লাস দেখতে পারো। আরেকটা বিষয় হচ্ছে যে ইউটিউবে অনেক বেশি আমি ক্লাস দিয়েছি। আজকে 42 নাম্বার ক্লাস। তোমরা চাইলে সেই ক্লাসগুলো দেখে ফেলতে পারো। ধন্যবাদ সকলকে। ভালো থাকবা সকলেই।